আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, G7 দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঢেউয়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের অভ্যন্তরীণ আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, স্টারমার সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা যেমন স্বাস্থ্য, বিচারমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী ফিলিস্তিনকে দ্রুত সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে খবর শাফাক নিউজের। এদিকে রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন, গোপন রাখতে অভিনব কৌশল। দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাশিয়াকে করা হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন তিনি, যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায় বড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মাঝে চীন থেকে রাশিয়াকে এবার ব্যাপক হারে সহায়তা দেয়া হচ্ছে, ড্রোন পাঠানো হচ্ছে, তবে কৌশলটি গোপন রাখা হচ্ছে। এদিকে সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে নিহত 12, আহত শতাধিক। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 12 জন নিহত এবং আহত হয়েছে আরও শতাধিক মানুষ। আজ উত্তর ইদলিব প্রদেশে ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, উত্তাল বঙ্গোপসাগর কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত জারি। অমাবস্যা এবং সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার সাগর তীরবর্তী স্থানে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বলা হয়েছে, জলোচ্ছ্বাসে প্রায় 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে পুরো এলাকা, তাই 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। G7 দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্তটি কার্যকর হলে ফ্রান্সই হবে G7 দেশগুলোর মধ্যে প্রথম কোনো দেশ যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এক্সে এক বার্তায় মাখো আরও লিখেছেন, গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। মানুষকে বাঁচাতে হবে, শান্তি সম্ভব। আমাদের দরকার অবিলম্বে যুদ্ধবিরতি করা, সকল জিম্মি মুক্তি এবং গাজাবাসীর জন্য বিশাল মানবিক সহায়তা দরকার। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকার রক্ষা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একদিকে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যদিকে গাজা পুনর্গঠন ও নিরাপদ করতে হবে। মাখোর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একজন ভালো মানুষ। আব্বাসকে লেখা একটি চিঠিতে তিনি সিদ্ধান্তের কথা জানান। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের ডেপুটি হুসাইন আল শেখ বলেছেন, ফ্রান্সের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে আমরা স্বাগত জানাই। ফ্রান্স এমন একটি রাষ্ট্র যারা সব সময় ফিলিস্তিনের ভালো দিকটাই দেখেছে, এজন্য তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। ফ্রান্স রাষ্ট্রটি তারা G7 এর জোটভুক্ত হলেও অবশেষে তারা নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিতা দেখিয়ে অবশেষে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের G7 জোটের সব থেকে শক্তিশালী একটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স। আর এই ফ্রান্সই যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, এটি মুসলিমদের জন্য খুবই ভালো একটি সংবাদ আসতে চলেছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঢেউয়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছে, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই। তিনি আরও বলেছেন, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গেলে অনেক দেশ থেকে চাপ আসতে পারে, তারপরেও ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এমনটাই জানা গেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রতিশ্রুতি দিয়েছে। এরপর রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তবে সেটা এখনো কোন পর্যায়ে যায় তা এখনো জানা যায়নি। এ অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হলে অবশ্যই এ বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে একটি খোলাখুলি আলোচনা হওয়া দরকার। এ কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। সেই বৈঠক থেকে তিনি এ বিষয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি হয়তো বিষয়টি ঘোষণা দিতে পারেন। এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাজ্য ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে। সাম্প্রতিক কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হয়। রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন, গোপন রাখতে অভিনব কৌশল। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাশিয়াকে করা হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন তিনি, যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা বড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সংবাদ মাধ্যম রয়টার্সের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাতে হাতে পাওয়া চুক্তিপত্র, চালান ও শুল্ক নথি থেকে জানা গেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়ায় রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন, যা ইউক্রেনে হামলাকারী রুশ গার্পিয়া এ-1 ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের 3টি নিরাপত্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রত্ব অর্থ নির্মাতা সংস্থা আইএমজেড কিউপল গার্পিয়া ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। গত বছর যেখানে 2000 ড্রোন তৈরি হয়েছিল, চলতি বছরে তাদের লক্ষ্য 6000। জানা গেছে, এপ্রিলের মধ্যে নাকি 1500-এর বেশি ড্রোন তৈরির যন্ত্র পাঠানো হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় 500 গার্পিয়া ড্রোন ব্যবহার করে মস্কো। এর আগে গার্পিয়া ড্রোনে চীনের জিয়ামেন লিম্বাস এভিয়েশন ইঞ্জিন কোং এর তৈরি L550E ইঞ্জিন ব্যবহারের খবর প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। জানাবো, উত্তাল সাগর, কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত জারি। অমাবস্যা এবং সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজারের সাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ বিকেলে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে কক্সবাজার শহরের সমিতিপাড়া, নাজির টেক, পেশকারপাড়ার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এছাড়াও সমিতিপাড়া ডায়াবেটিক্স পয়েন্ট, কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টে বেশ কিছু ঝাউগাল উপড়ে গেছে। সাগর উত্তাল রয়েছে। এদিকে আজ পর্যটন শহর কক্সবাজারে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক অবস্থান করছে। সারাদিন ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে সাগর উত্তাল থাকায় অধিকাংশ পর্যটককে হোটেলে ও রেস্তোরাঁয় অলস সময় কাটাতে দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে বিকেলে সৈকতে হাজারো পর্যটক ঘুরতে বেড়ায়। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় 221.3 উত্তর অক্ষাংশ এবং 89.3
ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। তিনি আরও বলেন, আজ ২৫শে জুলাই সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণে এবং সন্ধ্যার পর সেটি ১১০ কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। আর এই অবস্থায় পুরো ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি চলে এসেছে। অবস্থায় উপকূলবাসীকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সেখানে কোনো মাছ ধরা ট্রলার এবং নৌকা যেন গভীর সমুদ্রে না থাকে, তাদেরকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়াবিদরা।